সে আর কি বলে জন্মদিন কিন্তু আমি ওভাবে কখনোই পালন করি না। কোনদিনও করি না। তো এবার আ কিছু আমার আ মানে আমার শুভাকাঙ্ক্ষী তারপর নারী উদ্যোক্তা কিছু আছে আরকি। আমার খুবই ফ্যান ওরা। ওরা ফাংশন করলে আমাকে ডাকে। তো এইবার ওরা ধরেছে যে না তো আপনার সাথে আপনাকে নিয়ে নিয়ে একটা কেক কাটবো, এই করবো আপনার জন্মদিন আ এই উদযাপন করবো। আবার চলো আমার ফ্যামিলির মেম্বারও তাই বলেছে। তো যাই হোক আমার মনের বিরুদ্ধে কিন্তু এটা হয়েছে। যদি আমি উৎসাহিত হয়ে করতাম তাহলে বোধহয় এখানে যারা গণমাধ্যমের আমার ভাই-বোনেরা আছে সবাই জানতে পারতো আরকি। হ্যাঁ, তারপর এটা যখন আপনার ওই ২০শে এপ্রিল হলো আমার জন্মদিন আরকি। তো ঐদিন কিছু লোক গেছে, কিছু ভিডিও আপনার প্রকাশ হয়েছে। আমার ডাইরেক্টর অ্যাসোসিয়েশন এর টুটুল ভাই তারপর ফোন করেছে, "ম্যাডাম আমাদের কেন দাওয়াত দিলেন না?" বাগের অনেক কিছু। আমি বললাম, "ভাইয়া এটা আমার মনের বিরুদ্ধে হয়েছে। তা আমি ইচ্ছাকৃত করি নাই। করলে তো অবশ্যই আপনাদেরকে বলতাম।" তো বলল যে, "না ঠিক আছে আমরা আপনার জন্মদিন উদযাপন করতে চাই।" তো আজকে কিন্তু আমার এফডিসিতে আমার পরিচালক সমিতিতে আমার জন্মদিন আবার করেছে। তো আমি মনে করি যে এফডিসিটা আমার আরেকটা বাড়ি, আরেকটা ঘর। এফডিসি কেন্দ্রিক যারা আছেন শুধু শিল্পী না। এখানকার যারা একটা টি বয় থেকে শুরু করে ডাইরেক্টর, প্রোডিউসার সবাই আমার একটা পরিবার আরকি। আজকে কিন্তু আমার পরিবারের সাথে আমি আমার জন্মদিন উদযাপন করলাম। আমার আরেকটা বাড়িতে, আরেকটা জন্মস্থানে। কারণ এফডিসিতেই কিন্তু আমার নামটা হয়েছিল রোজিনা। আমার রোজিনা নামটি কিন্তু আমার বাবা-মার দেওয়া না। তো সেখানে আমি মনে করি যে একবার জন্ম নিয়েছি সেই গলন্দতে, আবার জন্ম নিয়েছি রোজিনা হেসেমের এফডিসিতে। এটাও আমার একটা বাড়ি। আজকে আমার আবার যা আজকে হলো ২৩ তারিখ না? ২৩ তারিখে আমার জন্মদিন আমার আরেকটা বাড়িতে আরকি এফডিসিতে পালন করলো আমার ডাইরেক্টর, প্রোডিউসাররা, আমার শিল্পীরাও ছিল আরকি।